হ্যালো স্টুডেন্ট, গুড ইভিনিং এভরিওয়ান। প্রত্যেককে ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। প্রত্যেককে স্বাগত আজকের একটি জেনেরিক শোতে। আমি সুমিত স্যার। জানি আজকে যে বিষয় নিয়ে প্রশ্ন নিয়ে এসেছি বা যে প্রশ্নের উত্তর দিতে এসেছি তোমাদের, সেটা সত্যি খুব ক্রিটিক্যালি এবং প্রচুর সমালোচনার মধ্যে পড়তে হবে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে। কিন্তু তোমরাই এই প্রশ্নটা কিন্তু করেছো এবং স্বাভাবিক বিষয়, তোমার জায়গায় আমি থাকলেও সেই প্রশ্নটাই করতাম। তো তার পারফেক্ট সলিউশন কি আছে নাকি পারফেক্ট সলিউশন দেওয়া যাবে কি না, সেটা হচ্ছে আজকের এই জেনেরিকের সব থেকে বড় প্রশ্ন। তো তোমরা যারা যারা এই সেশনটি দেখছো, তোমরা যারা যারা এই সেশনটি দেখো বা যারা যারা পঞ্চায়েতের অ্যাসপিরেন্ট, পঞ্চায়েত পরীক্ষা দেবে প্রস্তুতি শুরু করে দিয়েছো, রেজিস্ট্রেশন অনেকে করে নিয়েছো, অনেকে করবে, তো সবার কাছে আজকের এই 5 মিনিটের কথা আমার তোমাদের ভীষণভাবে কার্যকরী ভূমিকা নেবে। 5টা মিনিট আমি কথা বলবো তোমাদের সঙ্গে, আর এই 5টা মিনিটে আমি তোমাদের বলার চেষ্টা করব যে সত্যি তো জুন মাস হয়ে গেল, জুলাই মাস চলে এসছে, তাহলে ফর্ম ফিল আপ হবে কবে? আদৌ কি সরকার বন্ধ করে দিল নাকি? এরকম বিভিন্ন প্রশ্ন আমাদের মধ্যে এসছে। তো এই প্রশ্ন নিয়ে আলোচনা করব। 5টা মিনিট সময় তোমরা আমাকে দেবে, যারা পঞ্চায়েত অ্যাসপিরেন্ট। আর যারা পঞ্চায়েতের পরীক্ষা দিচ্ছ না, তাদের জন্য এই সেশনটা আজকে বিশেষ গুরুত্বপূর্ণ কিন্তু নয়। তাই যারা পঞ্চায়েতের 8 টু গ্র্যাজুয়েশন পর্যন্ত পরীক্ষা দিতে চাইছো, তাদের জন্য এই সেশনটি ইম্পর্টেন্ট। তাই প্রত্যেকে একটু শেয়ার করে দিও সেশনটা। আর যদি সেশনটার শেষে তোমার মনে হয় যে তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়েছো, ভালো লেগেছে, তো অবশ্যই লাইক বাটনে প্রেস করে সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করো এই সেশনটিকে। এছাড়া আর বলার কিছু আমার প্রথম দিকে কিছু নেই। তো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক আজকের এই সেশনটি। দেখো, পঞ্চায়েত পরীক্ষার ফর্ম ফিল আপ আমরা পেপার কাটিং দেখিয়ে বলেছিলাম এবং পেপারগুলোতে বেরিয়েছিল যে জুন মাসে সরকার ফর্ম ফিল আপ করাচ্ছে, এরকম একটি আর্জি বা এরকম একটি খবর আমরা পেয়েছিলাম। তো সেই তুলনায় আমরা পড়াশোনা শুরু করে দিয়েছিলাম, রেজিস্ট্রেশন স্টার্ট করে দিয়েছিলাম। কিন্তু জুন মাস শেষ হয়ে আজকে জুলাই মাসের 3 তারিখ, কোনো রকম নতুন ফার্দার ইনফরমেশন আমাদের কাছে আসেনি যে জুন মাসের ফর্ম ফিল আপটা আসলে কবে হচ্ছে। স্বাভাবিক বিষয়, স্টুডেন্টরা প্রশ্ন করছে, তাহলে স্যার পঞ্চায়েত পরীক্ষার কি হবে না? তাহলে এই যে ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্ট হলো, ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি বেরোলো, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কোন কোন পোস্টে কত ভ্যাকেন্সি রয়েছে সেটা বেরোলো এবং রেজিস্ট্রেশন হচ্ছে, তাহলে আসল খবরটা কি সেটা একটু বলি। দেখো, হ্যাঁ এটা মানছি, এটা অবশ্যই আমরা মানছি যে না, জুন মাসে আমাদের ফর্ম ফিল আপ হয়নি। কিন্তু কেউ কি তোমাদের মধ্যে পঞ্চায়েতের ওয়েবসাইটে গেছো কি কেউ? যদি যেয়ে থাকো তাহলে একটা জিনিস দেখতে পাবে, আর যারা যাওনি তারা আরেকবার যাও। পঞ্চায়েতের ওয়েবসাইটে গিয়ে, রুরাল ডেভেলপমেন্টের ওয়েবসাইটে গিয়ে তুমি দেখতে পাবে এই ছবিটা। প্রথমেই তোমার এই ছবিটা আসবে, মানে এই পেজটা ওপেন হবে, যেখানে বলা রয়েছে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন এবং প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি, ঠিক আছে, ডিএলএসসি, তার নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। একদম প্রথমেই তুমি এটাকে দেখতে পাবে। এইটা দেখে তুমি কি বুঝবে? এই যে লেখাটা তুমি দেখলে, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েতস অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, পশ্চিমবঙ্গ সরকার, সেখানে পরিষ্কার কিন্তু একবারও মেনশন করা হয়নি
যে তোমাদের পরীক্ষাটা হবে না, একবারও মেনশন করা হয়নি কিন্তু। তাহলে তুমি নিজেও বলতে পারবে না যে পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেছে, রেজিস্ট্রেশন এখনো চলছে। আর যখনই তুমি স্কিপ টু হোমে চলে যাবে, এই বটনটাতে প্রেস করবে, তখনই তোমার এই পেজটা ওপেন হয়ে যাবে, যেখানে তোমাকে বলা হচ্ছে প্লিজ গো টু রেজিস্টার নাও অ্যান্ড ক্রিয়েট ইউর প্রোফাইল। তখন তোমাকে এই রেজিস্টার নাওতে গেলেই তোমার প্রোফাইল রেজিস্ট্রেশন বেরিয়ে যাচ্ছে। তাহলে এখনো প্রক্রিয়া চলছে রেজিস্ট্রেশনের। যদি বলো স্যার কবে শেষ হবে, দেখো রেজিস্ট্রেশনের প্রক্রিয়া কবে শেষ হবে এটা আন্দাজে বলা সম্ভব নয়। সরকারের তরফ থেকেও কিছু বলা হয়নি যে আমি তোমাকে বলতে পারবো। এখন এটা কন্টিনিউয়েশন বলছে কি, আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তাদের নিজ নিজ শূন্যপদের বিজ্ঞাপন ঘোষণা করলে তারপরে আপডেশন হবে। এর জন্য পোর্টালটির দিকে নিয়মিত নজর রাখার কথা বলেছে। যদি পরীক্ষাটা ক্যান্সেল হতো তাহলে এই পেজটা কোনোদিনও আসতো না। দেখো, পজিটিভলি চিন্তা করো বা একটু যুক্তি সহকারে চিন্তা করো, যদি পরীক্ষাটা নাই হতো তাহলে এই পেজটা তুমি পঞ্চায়েতের এই সাইটে গেলে এই পেজটা তোমাকে দেখাতো না। তখন কি বলতো, যে দুটো বলতে পারতো যে রেজিস্ট্রেশন ক্লোজড বা ফার্দার অ্যানাউন্সমেন্ট আমরা জানিয়ে দেব। কিন্তু এখনো রেজিস্ট্রেশন চলছে, মানে এখনো কিন্তু স্টুডেন্টরা রেজিস্ট্রেশন করছে। তুমি ভেবো না বন্ধ হয়ে পড়ে আছে। তুমি হয়তো পঞ্চায়েতে সমালোচনা করছো, কোনো এসে যায় না কারো, অন্য আরেকজন কিন্তু সেই জায়গাটা কিন্তু তারা রেজিস্ট্রেশন করে বসে আছে বা রেজিস্ট্রেশন করছে। সুতরাং যখন কোনো চাকরির পরীক্ষা রেজিস্ট্রেশন প্রসেস রেডি আছে, কন্টিনিউয়েশন আছে, তাহলে তুমি সেই পরীক্ষাকে কখনো বাতিল বলে ঘোষণা করতে পারো না, এটা বেআইনি। ঠিক আছে, তাহলে পরীক্ষা হবে, হয়তো এই মাসেই তোমরা এর একটা সুরাহা জানতে পারবে, সরকারের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট হবে। তোমরা বুঝতে পেরেছিলে নিজে পিএসসি এরকম হঠাৎ করে একটা ঝটকা দেবে? আমরা কেউ বুঝেছিলাম যে পিএসসি প্রথম ক্যালেন্ডার পাবলিশ করবে? আমরা কোনোদিনও বুঝতে পারিনি। আমরা হঠাৎ করে এসছে, আমরা নড়ে চড়ে বসেছি সবাই। আমি বলছি পঞ্চায়েতও এরকম কিন্তু পরিস্থিতি তৈরি করবে, হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট হবে, আর সঙ্গে সঙ্গে যাদের যাদের প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে শুধু রেজিস্ট্রেশন আইডি ফেললেই চলে আসবে পুরো ডিটেল। এরপরে তুমি কোন পোস্টে এবং কোন ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করছো সেটাকে পুট করলেই ফর্ম ফিল আপ কমপ্লিট। মানে উইথ কয়েক মিনিটের মধ্যে ফর্ম ফিল আপ তুমি কমপ্লিট করে দিতে পারবে। এর জন্যই রেজিস্ট্রেশন হচ্ছে, যাতে সেই সময় তোমাকে আর এই সমস্ত সব কিছু না দিতে হয়। আর এবং এই রেজিস্ট্রেশন দেখবে আমি একটা শো করব, যারা নতুন রেজিস্ট্রেশন করছে তারা কিভাবে নতুন আপডেট অনুসারে করছো, সেখানে দেখবে যে এরকম রেজিস্ট্রেশন সচরাচর অন্য পরীক্ষায় হয় না। সমস্ত কিছু দিয়ে A to Z ডিটেল দিয়ে তোমাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হচ্ছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে প্রত্যেকে, যারা যারা সত্যি ভাবছো আমি পঞ্চায়েতের জন্য প্রস্তুতি নিচ্ছি, পঞ্চায়েতের জন্য পড়ব, এবং পঞ্চায়েত ছাড়াও আমি অন্যগুলো দিই, পঞ্চায়েতকে বাদ দিইনি, তাদের বলবো পিএসসির মতো সিচুয়েশন হতে চলছে, হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট, হঠাৎ করে ফর্ম ফিল আপ, এবং দেখবে পরীক্ষাও তোমাদের কিন্তু হবে। কারণ এই পঞ্চায়েতের বিজ্ঞপ্তি একদিনের নয় কিন্তু, যে আজকে চালু হয়েছে, দীর্ঘদিন ধরে, দীর্ঘ কয়েক বছর ধরে এটা কিন্তু কন্টিনিউয়েশন হচ্ছে। আর এবার সেটা স্যাংশন হয়েছে, কারা কারা পরীক্ষা মানে কোন বোর্ড পরীক্ষা নেবে, এবং তার জন্য আলাদা সাইট এবং রেজিস্ট্রেশন কন্টিনিউ চলছে। তাই আমি বলবো, যদি আমার পরামর্শ নাও তাহলে প্রস্তুতি থেকে সরে এসো না, প্রস্তুতি দেখো। ঠিক আছে, আর যদি ভাবো না স্যার আপনি তো অন্য কথা বলছেন, আমি এর থেকে ভালো বুঝি, তাহলে ভাই অবশ্যই তুমি তোমার রাস্তা, কারণ তোমার জীবন এটা, তোমার অবশ্যই 100% তোমার অধিকার আছে। তোমার নিজের জীবনকে তুমি কিভাবে চালনা করবে, তোমার ভবিষ্যৎকে কি পথে নেবে, এটা 100% তোমার অধিকার রয়েছে। সেখানে আমি একবারও নাক গলাতে পারি না। আমি জাস্ট তোমাদের বলছি যে যারা যারা এই
সুখের চাকরির পরীক্ষাটি দিতে চাও, মানে চাকরিটি করতে চাও, নিজের বাড়ির সামনে পোস্টিং, নিজের এরিয়ায় পোস্টিং, ঠিক আছে, কাজই নেই তেমন ভাবে, কোনো ওয়ার্ক প্রেশার নেই কোনো, এইরকম চাকরি নিতে চাও, তাহলে তারা কিন্তু কাইন্ডলি পড়াশোনাটা বন্ধ করো না। কারণ যখনই ফর্মটা বেরিয়ে যাবে তখন দেখবে আরো স্পিডে, মানে আর তুমি সময় পাচ্ছ না পঞ্চায়েতের প্রস্তুতি নেওয়ার জন্য। তো এইটা তোমাদের প্রত্যেকে মাথায় রাখতে হবে। তাই যারা যারা প্রস্তুতি নিচ্ছ তারা নিতে থাকো আর ধৈর্য রাখো। তুমি পশ্চিমবঙ্গের অন্য চাকরিগুলোর ক্ষেত্রেও দেখছো তো, পঞ্চায়েত একটা বড় ভ্যাকেন্সি, প্রচুর ক্যান্ডিডেট পরীক্ষায় বসবে, জানো তো যে তুমি তোমার ডিস্ট্রিক্ট ছাড়াও অন্য ডিস্ট্রিক্টের ফর্ম ফিল আপ করতে পারবে, তুমি জানো তো সেটা। তাহলে ভাবো একটা ক্যান্ডিডেট যদি 4টে ডিস্ট্রিক্টের ফর্ম ফিল আপ করে তাহলে কত ক্যান্ডিডেট হচ্ছে। আর হঠাৎ করে তোমাকে পরীক্ষা অ্যানাউন্সমেন্ট করে দিল, সিট ম্যানেজমেন্ট করলো না, তাহলে তুমি কোথায় পরীক্ষা দেবে? তাহলে আগে সিস্টেমটাকে ঠিক করবে, তারপরে তো পরীক্ষা অ্যানাউন্সমেন্ট হবে, তারপরে তো হবে ফর্ম ফিল আপ, তার আগে তো হবে ফর্ম ফিল আপ। তাহলে ধৈর্য রাখো, রেজিস্ট্রেশন চলছে, তার মানে প্রক্রিয়া, মানে এক্সাম প্রসেসও কিন্তু চলছে। রেজিস্ট্রেশন বন্ধ হয়ে গেলে বা কোনো যদি ফার্দার এই নোটিফিকেশনে এখানে থাকে তখন আমরা সেটাকে বিশ্বাস করব, এখানে কিন্তু বিশ্বাস করা যাবে না। তো এটা প্রত্যেককে ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক আছে। আমার পঞ্চায়েতের সকাল 9টার সময় ক্লাস হয়, ফ্রি ক্লাস, পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট ফ্রি ক্লাস তোমরা পাবে সোম থেকে শনি প্রত্যেক দিন সকাল 9টায়। শুধু ক্লাস নয়, ক্লাসের পিডিএফ পর্যন্ত আমি দিয়ে দিই তোমাদের, ঠিক আছে। তাই যারা তোমাদের মধ্যে পঞ্চায়েতের গ্রুপে জয়েন করতে চাও তোমরা জয়েন্ট হয়ে যাও, ফ্রি অফ কস্ট, শুধুমাত্র 40 মিনিটের জন্য ক্লাস করতে হবে, পিডিএফ ঠিক রাতের মধ্যে দিয়ে দিই, সেইখানে আসো, প্রস্তুতি নাও। সারাদিন আমাদের আড্ডা 247 বেঙ্গলিতে ফ্রি ক্লাস চলছে, ক্লাস দেখো, ইচ্ছাটা দরকার, এটা করলেই তোমার হয়ে যাবে, ইচ্ছা শক্তিটা তোমাকে তৈরি করতে হবে। তাই যারা আমার পঞ্চায়েতের রুরাল ডেভেলপমেন্টের ক্লাস করতে চাও তারা অবশ্যই গ্রুপে জয়েন্ট হও। নাম্বারটা লিখে নাও, হোয়াটসঅ্যাপ নাম্বার, জাস্ট হোয়াটসঅ্যাপে হাই লিখবে, দেখবে অটোমেটিক তোমার কাছে পঞ্চায়েত গ্রুপের লিঙ্ক চলে যাবে, লিঙ্কে টাচ করবে, জয়েন্ট হয়ে থাকবে। নাম্বার হচ্ছে 8013492626। আরো একবার বলছি, 8013492626, এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে। আর যারা ভাবছো স্যার পেইড ব্যাচে কি করে যায়, আপনাদের তো একটা পেইড ব্যাচও আছে, তো যখন প্রস্তুতির কথা বলছি ফ্রি প্রস্তুতি বললাম, যারা এবার পেইড ব্যাচের জন্য প্রস্তুতি চাইছি তাদের জন্য কিন্তু মিশন পঞ্চায়েত 3.0 ব্যাচ রয়েছে, 3 নম্বর ব্যাচ এটা আমাদের। আর এই ব্যাচে তুমি কি পাচ্ছ? পঞ্চায়েতের তো প্রস্তুতি পাচ্ছই, তাছাড়াও এই যে তুমি সপ্তাহখানিক আগে কর্মক্ষেত্র বলে পেপারে তুমি গ্রুপ সি গ্রুপ ডির যে বিজ্ঞপ্তিটা দেখলে, অ্যানাউন্সমেন্টটা, যে নোটিফিকেশনে অ্যানাউন্সমেন্টটা দেখলে, তার প্রস্তুতি কি হবে? সেই গ্রুপ সি আর গ্রুপ ডির নতুন ব্যাচ দুটো এই মিশন পঞ্চায়েতের সঙ্গে যুক্ত করা হয়েছে। তাই তোমাদের মধ্যে যারা যারা পঞ্চায়েত ছাড়াও গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য প্রস্তুতি চাইছো তারাও কিন্তু এই মিশন পঞ্চায়েত ব্যাচে নিজের নাম এনরোল করতে পারো। এর সঙ্গে সঙ্গে পঞ্চায়েতের দেখবে 2টো পোস্টে কম্পিউটার থেকে কোশ্চেন দেওয়া হবে বলেছে। তাহলে তুমি ওর জন্য কি করবে? তার জন্য তোমাদের এখানে ফ্রি কম্পিউটার কোর্সও একটি দেওয়া রয়েছে, যেখান থেকে কম্পিউটার থেকে কোশ্চেন তুমি কভার করতে পারবে। তাহলে কি কি ফ্রি পেলে তুমি? প্রথমে পঞ্চায়েত তো পেলেই, ব্যাচের মধ্যেই রয়েছে। ফ্রি পেলে হচ্ছে গ্রুপ সি, গ্রুপ ডি এবং তার সঙ্গে সঙ্গে কমপ্লিট কম্পিউটার কোর্স ফ্রিতে পেয়ে গেলে। তাহলে 3টে জিনিস ফ্রিতে পেলে, এবং সেটাও আজকে যারা নেবে তারা 2 বছরের জন্য পাবে। প্রত্যেকটা ক্লাস ইন্ডিভিজুয়াল টিচারের দ্বারা লাইভ ক্লাস যদি তুমি করতে না পারো, হতে পারে তুমি অন্যখানে কাজ করছো, ঠিক আছে, কর্মরত কোনো প্রাইভেটে, তাহলে তুমি কি করবে? তুমি সেই ক্লাসটাই রেকর্ডেড থেকে যাবে, লাইভ হয়ে যাবার পর রেকর্ডেড থেকে যাবে, তুমি সেটা দেখে নাও। পিডিএফ কি করে পাবে? তোমার প্রত্যেকটা ক্লাসের মধ্যেই পিডিএফ আপলোড থাকে, সেখান থেকে ডাউনলোড করে পড়ে নেবে। তোমাকে কাউকে বলতে হবে না ভাই পিডিএফটা দে, ওই দিনের পিডিএফটা দে, দরকার নেই। তুমি এই পঞ্চায়েত ব্যাচে ভর্তি হলে তুমি কিন্তু পেয়ে যাচ্ছ 11টি নতুন টেস্ট সিরিজ। তুমি তোমার সময় মতো করে পরীক্ষা দাও, অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনভাবে তুমি এই কোর্সটাকে করে নিতে পারো, যার ক্লাস শুরু হচ্ছে 23শে জুলাই থেকে।
হাতে কিন্তু আর বেশি দিন সময় নেই, মাত্র 20 দিন বাকি রয়েছে এই ব্যাচটা শুরু হতে। আর আজকে কেন নিতে বলছি, কারণ আজকে নিলে তোমরা এই ব্যাচটা 1 বছরের টাকায় 2 বছরের জন্য পড়তে পারবে। কত দাম? দাম হচ্ছে 1157 টাকা, মানে বছরে 600 টাকাও নয় কিন্তু। তো কি করতে হবে এর জন্য? প্রথমে কুপন কোড বলে দিই, Y368। প্রথমে আড্ডা 247 অ্যাপটাকে ডাউনলোড করতে হবে। কোথায় পাবে? প্লে স্টোরে যাও, সেখানে আড্ডা 247 অ্যাপটাকে ডাউনলোড করো। ডাউনলোড হয়ে গেলে অ্যাপ যখনই ওপেন করবে, দেখবে তোমাকে অনেকগুলো প্রশ্ন করেছে, তুমি স্টেট এক্সামকে চুজ করো। কি বললাম? স্টেট এক্সাম মানে রাজ্য পরীক্ষা। তারপরে তুমি WB মানে ওয়েস্ট বেঙ্গল স্টেটকে চুজ করো। তারপরে ফোনের ভাষা বাংলা নেবে না ইংলিশ নেবে, তুমি চুজ করে নেবে। তারপরে সাইন ইন অপশানে গিয়ে সাইন ইন করে নাও। তাহলে কি হলো? অ্যাপ ডাউনলোড কমপ্লিট হয়ে গেলেই দেখবে ঠিক অ্যাপের নিচে অনেকগুলো অপশান আছে, যেমন হোম, মাই কন্টেন্ট, ডাউট, স্টোর বা দোকান। সেই স্টোর বা দোকানে তুমি টাচ করলে দেখবে নেক্সট পেজ খুলেছে। সেখানে লেখা আছে ফাইন্ড ইওর কোর্স বাই প্রোডাক্ট টাইপ। সেখানে এরকম ছোট্ট বক্সে অনেক কিছু লেখা আছে, যেমন কোনোটাতে লাইভ ক্লাস, কোনোটাতে টেস্ট সিরিজ, কোনোটাতে ই বুক। তুমি কি করবে? লাইভ ক্লাস বলে যে বক্সটা রয়েছে সেই বক্সে টাচ করলে যেই লাইভ ক্লাস বলে বক্সটাতে টাচ করলে দেখবে যে পেজটা ওপেন হবে সেখানে যত লাইভ ক্লাস আছে সব তোমার সামনে দেখা যাচ্ছে। তুমি মিশন পঞ্চায়েত যে ব্যাচটা ছবিটা দেখতে পাচ্ছ, এরকম ছবিটাকে তুমি খুঁজে নাও, লেখা আছে মিশন পঞ্চায়েত। এই ব্যাচটা যেই দেখতে পাবে তখন এই ছবিতে টাচ করলেই তুমি ব্যাচটা ওপেন হয়ে যাবে। সেখানে সবুজ রঙের একটা বক্স আছে, তুমি দেখতেই পাবে, একটু স্ক্রল করলেই সেখানে লেখা আছে জুলাই 15 কুপন অ্যাপ্লাইড। জুলাই 15 কুপন অ্যাপ্লাইড। সেই বক্সে টাচ করলে নেক্সট পেজ খুলবে। সেখানে দেখবে ইউজ কয়েন বলে লেখা আছে, কয়েন ব্যবহার করুন বলে পাশে একটা বক্সে টাচ করবে, রাইট হয়ে যাবে। আর বক্সের নিচে তুমি এরকম একটা খালি বক্স পাবে যেখানে লেখা আছে কুপন কোডটি প্রবেশ করান, মানে এন্টার ইওর কুপন কোড। সেখানে তুমি করবে Y368 লেখার পর ওর পাশে তুমি অ্যাপ্লাই বলে একটা বটন দেখতে পাবে, নিচেও অ্যাপ্লাই পাবে, ওটাতে প্রেস করবে না। Y368 লেখার পর ঠিক তার পাশের অ্যাপ্লাই বটনে প্রেস করলেই তুমি এই ব্যাচটা পেয়ে যাবে 1157 টাকায় 2 বছরের জন্য। এরপরে বাই নাও অপশানে গিয়ে তুমি ফোনপে, গুগল পে মানে ইউপিআই, নেট ব্যাংকিং যেটা অনলাইন মিডিয়া রয়েছে সেখান থেকে তুমি পেমেন্ট করে দিতে পারো। তো এইভাবে ব্যাচটা নিতে হয়। যদি তোমাদের মধ্যে কেউ অসুবিধা বোধ করো যে না আমি বুঝতে পারছি না, ভুলে গেছি কিভাবে ব্যাচ নেব, তারা নির্দ্বিধায় যোগাযোগ করো। নাম্বার হচ্ছে 8013492626। আরেকবার বলছি 8013492626। এই নাম্বারে ডিরেক্ট কল করো, তাহলেই আমাদের প্রতিনিধিরা তোমাকে সাহায্য করবে ব্যাচটা ভর্তি হওয়ার জন্য। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে অবশ্যই ফ্রি ক্লাসে তোমরা প্রত্যেকে চলে এসো, ঠিক আছে? তাহলে ফ্রি ক্লাস কখন হচ্ছে? আমাদের ফ্রি ক্লাস হচ্ছে সোম থেকে শনি ঠিক সকাল 9টায় ফ্রি ক্লাস চলে আসবে রুরাল ডেভেলপমেন্টের ওপরে। ওকে, তো আজকে ভিডিও এইটুক পর্যন্তই। যদি তোমার উপকারে আসে লাইক করবে, শেয়ার করবে। কমেন্ট সেকশনে যদি কোনো পজিটিভ প্রশ্ন থাকে তোমার, অবশ্যই করতে পারো। আর যারা চ্যানেলে নতুন বা চ্যানেলকে সাবস্ক্রাইব করিনি তাদের এই কারণেই চ্যানেলটাকে ফ্রি অফ কস্ট সাবস্ক্রাইব করতে বলছি, কারণ যখনই পঞ্চায়েতের নতুন কোনো অ্যানাউন্সমেন্ট অ্যাপে আসবে মানে ওদের সাইটে আসবে, আমরা তখনই তোমাকে সেটাকে জানাবো। অর্থাৎ সবার আগে সর্বপ্রথম তুমি তোমার পঞ্চায়েতের নোটিফিকেশন এছাড়াও যে কোনো চাকরির পরীক্ষার নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রত্যেকের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল সকাল 9টার রুরাল ডেভেলপমেন্টের ক্লাসে। চলে আসো, একদিন ক্লাসটা করে নাও, তাহলেই বুঝে যাবে পঞ্চায়েত পরীক্ষায় কোন লেভেলে কোশ্চেন করা যেতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে ক্লাসে। ভালো থেকো, বেস্ট অফ লাক, বি পজিটিভ। থ্যাংক ইউ।